একজন গ্রাফিক ডিজাইনারের কাজের স্পিডকে গতিশীল করে বিভিন্ন ধরনের শর্টকাট কমান্ডস। অর্থাৎ আমরা যখন একটা সফটওয়্যার নিয়ে কাজ করি তখন সেই সফটওয়্যার এমন কিছু শর্টকাট আছে যে শর্টকাটগুলো ব্যবহার করলে আমরা আমাদের কাজকে অনেক বেশি স্পিডি করতে পারি। ঠিক এমনই কিছু শর্টকাট অ্যাডোবি ফটোশপের, সেই শর্টকাটগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের লেসনে। সো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপে এর আগে দেখেছিলাম কিভাবে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারি। এখন নতুন ডকুমেন্ট তৈরি করার বিপরীতে যদি আমরা চাই কোনো একটা ইমেজকে ওপেন করতে, প্রথম অবস্থায় আমাদের যে বেসিক ইন্টারফেস থাকে সেই বেসিক ইন্টারফেস থেকে প্রথমেই নতুন ডকুমেন্ট ক্রিয়েট না করে যদি আমরা নতুন কোনো একটা ইমেজকে ওপেন করতে চাই, তাহলে উপরে আমাদের মেনু অপশন যেখান থেকে আমরা ফাইল অপশন পাই এটা, কিংবা ওপেন, এখানে কোনো একটা জায়গায় ক্লিক করলেই আমরা কিন্তু নতুন ইমেজ ওপেন করতে পারবো। সো আমরা যদি ফাইল থেকে ওপেনে যাই তাহলে আমরা নতুন ইমেজ ওপেন করতে পারি, কিংবা শর্টকাট কমান্ড Ctrl+O প্রেস করলেও কিন্তু আমরা নতুন ইমেজ ওপেন করতে পারবো। সো ওপেনে ক্লিক করার পরে আমরা আমাদের রিসোর্স ফোল্ডারে যেখানে আমাদের ইমেজগুলো আছে সেখান থেকে যে কোনো একটা ইমেজকে যদি আমরা সিলেক্ট করি অ্যান্ড ওপেন করলেই কিন্তু আমাদের ডকুমেন্ট আকারে আমাদের ইমেজটা লোড হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজের নাম সহ এটা কোন কালার মোডে আছে এবং কতটুকু জুম ইনে আছে সেটা দেখা যাচ্ছে। পাশাপাশি আমাদের লেয়ার সেকশনের দিকে আমাদের ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে ইমেজের এগেনস্টে এবং সেটা লক অবস্থায় আছে। তো এই ধরনের ইমেজকে যদি আমরা লক থেকে আনলক করতে চাই তাহলে জাস্ট একটা ক্লিক করব আমাদের এই লক আইকনের উপরে, তাহলেই সেটা আনলক হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে লেয়ার 0 হয়ে যাবে। তো অনেকেরই অনেক আগের ভার্সন যেগুলো আছে যেমন ফটোশপ CC15 কিংবা CS6-এ, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ক্লিকে আপনার লকটা আনলক হবে না, সেক্ষেত্রে আপনাকে দুইবার ক্লিক করতে হবে, অর্থাৎ ডবল ক্লিক করতে হবে। সো এবারে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের শর্টকাট নিয়ে। অ্যাডোবি ফটোশপের কিছু শর্টকাট যেগুলো আমাদের কাজকে অনেক বেশি স্পিডি করে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ডকুমেন্টকে বিভিন্ন সময় আমাদেরকে ছোট বা বড় করতে হয়। সো অ্যাডোবি ফটোশপে কোনো ডকুমেন্টকে জুম ইন বা জুম আউট করার জন্য টুল সেকশনে আমাদের একটা জুম টুল নামে অপশন আছে, যেটা ম্যাগনিফাইং আইকন বা ম্যাগনিফাইং গ্লাস আইকন দিয়ে একটা টুল আছে, সেটাতে আমরা ক্লিক করে আমরা চাইলে স্পেসিফিক কোনো একটা জায়গাকে জুম ইন করতে পারি। আবার আমরা যদি শর্টকাট কমান্ড দিয়ে অর্থাৎ কিবোর্ড কমান্ড দিয়ে জুম আউট বা জুম ইন করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট হবে এবং Ctrl+ দিয়ে জুম ইন হবে। এবং কখনও যদি আমরা মনে করি যে আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা একেবারে আমাদের স্ক্রিন অনুযায়ী ফিট হয়ে যাক, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব Ctrl+0। এবং যদি আমরা দেখি যে Ctrl+0 দিয়ে আমাদের স্ক্রিন অনুযায়ী ফিট হলে সেটা 100% ভিউয়ে দেখায় না, যেমন এখন এটা 51.2% দেখাচ্ছে। তো যদি আমরা মনে করি যে একেবারে এই ডকুমেন্টের 100% ভিউ যেটা সেটা আমরা দেখতে চাই তাহলে আমরা প্রেস করব Ctrl+1। তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু 100% ভিউ এবং আমাদের ডকুমেন্টটা কিন্তু এখন 100% ভিউয়ে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ডকুমেন্টটা যে সাইজের বা যে ডাইমেনশনের সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখন একটা ডকুমেন্টকে যখন আমরা আমাদের এই স্ক্রিন সাইজের চাইতে অনেক বড় করে ফেলি, অনেক বেশি জুম ইন করে ফেলি, তখন কিন্তু এর বাইরে যে অপশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই না বা সেই এরিয়াগুলো নিয়ে আমরা কাজ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা সেই ডকুমেন্টের অন্যান্য জায়গায় পৌঁছানোর জন্য আমরা অ্যাডোবি ফটোশপের টুল সেকশন থেকে হ্যান্ড টুল ব্যবহার করতে পারি। সো হ্যান্ড টুল ব্যবহার করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলাম এবং আমরা চাইলে এখন এটাকে কিন্তু মুভ করে আমাদের ডকুমেন্টের যে কোনো জায়গায় আমরা যেতে পারি। এবং এই কাজটাই যদি আমরা শর্টকাট কমান্ড দিয়ে করতে চাই তাহলে কিবোর্ড থেকে স্পেস প্রেস করতে হবে। সো যখন আমরা স্পেস বার প্রেস করে থাকবো তখন আমাদের হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো মাউসের লেফট প্রেস করে বিভিন্ন দিকে এটাকে মুভ করতে পারবো। এবার আমরা যদি আমাদের লেয়ার সেকশন থেকে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে কপি করতে চাই তাহলে আমাদের শর্টকাট কমান্ড ব্যবহার করতে হবে Ctrl+J। অর্থাৎ Ctrl+J প্রেস করলে যে লেয়ারটা সিলেক্টেড অবস্থায় থাকবে সেই লেয়ারের একটা ডুপ্লিকেট তৈরি হবে, অর্থাৎ একটা নতুন কপি তৈরি হবে। আবার একই সাথে যদি আমরা এই লেয়ারগুলোকে সবগুলো লেয়ারকে একসাথে রাখতে চাই, একটা ফোল্ডারের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের এই লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করার জন্য যখন আমরা একটা লেয়ার সিলেক্ট অবস্থায় আছি, পরে আরও একটা লেয়ার সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্রেস করে জাস্ট আমরা পরের লেয়ারটাতে যদি ক্লিক করি তাহলে সেই লেয়ারটাও সিলেক্টেড হয়ে যাবে। এবং এরপরে আমরা Ctrl+G প্রেস করলে সেই লেয়ারটা হয়ে যাবে একটা লেয়ারের গ্রুপ, অর্থাৎ দুইটা লেয়ার বা এর বেশি যদি লেয়ার থাকে সেই লেয়ারগুলোকে আমরা একটা লেয়ার গ্রুপের মধ্যে ফোল্ডার করে রাখতে পারি। আবার এই গ্রুপটাকে যদি আমরা আনগ্রুপ করতে চাই, অর্থাৎ আগের মতো করে ইন্ডিভিজুয়াল সব লেয়ারগুলোকে রাখতে চাই, তাহলে আমাদের শর্টকাট কমান্ড কি? শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+Shift+G। তাহলে আমাদের দেখা যাবে যে লেয়ারগুলো গ্রুপ করা ছিল সেই লেয়ারগুলো আবারও আনগ্রুপ হয়ে যাচ্ছে। অ্যাডোবি ফটোশপ ব্যবহার করার সময় অনেক সময় আমাদের কিবোর্ড থেকে বিভিন্ন কি প্রেস হয়ে আমাদের যে ওয়ার্ক স্পেস সেটা নষ্ট হয়ে যেতে পারে, যেমন
আনফরচুনেটলি আপনি কখনো যখন কিবোর্ড ব্যবহার করছেন কোনো একটা কি প্রেস করার ফলে এমন হতে পারে যেখানে আপনার টুল সেকশনটা থাকবে না, আপনার প্যালেটগুলো থাকবে না, মেনু থাকবে না, মানে কাজ করার জন্য যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো থাকবে না। তো এই ধরনের যদি অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটে যায় আপনার ওয়ার্ক স্পেসের সাথে, তাহলে সিম্পল আপনি ট্যাব প্রেস করবেন, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে দেখা যাবে যে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে।